কতটা খুশি থাকলে একটা মেয়ে তার বিয়ের দিন তার শ্বশুরবাড়ির সবাইকে তার নিজ হাতে খাবার খাওয়ালো, দেখাশোনা করলো। বিষয়টা কি অন্যরকম না? দেখে তো মনের ভিতর থেকে পুরা শান্তি চলে আসছে। আসলে মেয়েদের বিয়ে তো একটাই, এই একটা দিনে যদি হাসি আনন্দ না থাকে মনের ভিতরে, তাহলে কিন্তু পুরা জীবনটাই ব্যর্থ হয়ে যাবে। পরে আফসোস করতে হবে কি হলো, কি বা করলাম, কি বা হয়ে গেল, সারা জীবন আফসোস থেকে থাকবে। ইস, আবার যদি বিয়ে করতে পারতাম, আবার যদি আনন্দ করতে পারতাম। আসলে এই দিনটার চোখের পানি ধরে রাখতে পারা যায় না। যতই চেষ্টা করুক, যতই হাসি খুশি থাকুক, তারপরও কিন্তু চোখের পানি ধরে রাখতে পারে না কোনো মেয়ে। আমার মামানির সময় এরকমই হয়েছিল, কারণ মামানি যখন আমরা গিয়েছিলাম তখন মামানি অনেক খুশি ছিল। আমাদেরকে কিসে রাখবে, কিসে খাওয়াবে একদম দিশা পাইতেছিল না। মনে এতটা আনন্দ ছিল, কিন্তু সব কিছু শেষে শেষ মুহূর্তে যখন তার বাবা মা ফ্যামিলি সব কিছু ছেড়ে চলে আসবে, তখন তার মুখের দিকে তাকানো যাচ্ছিল না। তখন তার মুখের দিকে তাকাতে গিয়ে আমারই চোখের পানি ধরে রাখতে পারি। প্রতিটা মেয়েরই এই দিন আসবে যেদিন তার ফ্যামিলির সবাইকে ছেড়ে চলে যেতে হবে। এই যে এই কষ্টটা কখনো ছেলেরা বুঝতে পারবে না। বাবা মাকে ছেড়ে আসার যে কষ্টটা, এই কষ্টটা যদি ছেলেরা বুঝতে পারতো, তাহলে আমাদের মেয়েদের এরকম আর কষ্ট পেতে হতো না। যাই হোক, অনেক কথাই বলেছি, কিন্তু আমি কার বিয়ে খেতে আসছি এখনো বলা হয়নি আপনাদের। আমি আসছিলাম আমার মামার বিয়ে খেতে, মামানিকে নেওয়ার জন্য। এই ভিডিওটা কয়েকদিন আগের করা, কিন্তু আমার ফোনে জমা হয়ে আছে, এখন আপনাদের সাথে শেয়ার করি নাই, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। সো দ্যাট এই তো আমরা খাওয়া দাওয়া করে তারপরে চলে আসলাম সূর্যমুখী ফুলের বাগানে। আসলে মামানিকে নিয়ে আসার টাইমেই দেখতেছিলাম এত সুন্দর ফুলের বাগান। তারপরে তো আমি গাড়ি থেকে নেমে চলে আসলাম ছবি তোলার জন্য। আসলে অনেক সুন্দর ফুলগুলা ছিল, আমার বরকার সাথে একদম ম্যাচিং হয়ে গেছে, তাই না? তারপরে কয়েকটা ছবি পিকচার তুলে তারপরে আবারও চলে আসবো আর কোথায় থেকে, আমার সাথে তো আমার বোন গেছে, ওকে তো কয়েকটা পিক তারপরে ভিডিও করে দিতে হবে, তা না হলে আমার মাথার চুল কি থাকবে। তারপরে আমার বোনকে বললাম কয়েকটা পোজ দে, তারপরে আমি তোকে সুন্দর করে ছবি তুলে দিই। তারপরে কয়েকটা ওকে পিক ভিডিও টিকটক সব কিছু করে দিয়েছি। তারপরে তো সবাই ডাকতেছিল যে দেরি হয়ে যাইতেছে, তোরা এখন চলে আয়। তারপরে তো আমরা চলে আসলাম বাগান থেকে। এই যে আমার আম্মু, আমি, আমার বোন সবাই গিয়েছিলাম বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খাইতে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।